বন্ধুরা চলে এসেছি আবার একটা নতুন ভিডিওর সাথে। ভিডিওটা হচ্ছে ইন্ডিয়া গেটে। সানডে আমরা ইন্ডিয়া গেট গেছিলাম সব ফ্রেন্ডসরা মিলে। তো প্রথমে আমি আমার একটা ফ্রেন্ড মৌসুমি আর আমার মেয়ে পৌঁছে গেছিলাম ওখানে। তো কেউ বাকি ফ্রেন্ডরা আসেনি বলে আমরা চিলড্রেন পার্কে ঢুকেছিলাম। ইন্ডিয়া গেটে এক সাইডটা চিলড্রেন পার্ক করা আছে। তো এখানে সব বাচ্চাদের জন্য সুইংস वगैरह লাগানো আছে। আর দেখুন কত এখন দিল্লিতে বৃষ্টি হচ্ছে, তো এখন গাছগুলোও খুব গ্রিন গ্রিন দেখাচ্ছে এখানে। তো গ্রিনারি আছে চারিদিকে। আর ইন্ডিয়া গেটে এমনিও খুব গাছ আছে, যদি আপনারা কেউ এসে থাকেন তো দেখতে পাবেন। আর এইদিকে আছে সব সুইংস, এই দেখুন বাচ্চারা ঝুলছে ওখানে। চলে গেছিলাম আমরা সুইংসে। তো এখানে সবসময় ভিড় থাকে, তবুও আমরা রিকোয়েস্ট করে আমার মেয়ের জন্য একটু জায়গা করিয়ে ওকে একটু সুইংস করে দিয়েছি। সুইংসগুলো মোটামুটি সবগুলোই ভরাই ছিল, কিন্তু বৃষ্টি পড়েছে বলে অনেক জায়গায় জল জমে আছে, তো ওইগুলো খালি হয়ে আছে। তো যা হোক করে আমরা একটা পেয়েছিলাম, তো ওইতেই আমার মেয়ে যে সুইংস করছে, ঝুলছে, কিছুক্ষণের জন্য আমরা জোগাড় করতে পেরেছি। এই যে এর সঙ্গে আমরা চলে এসেছিলাম। এরপর আমরা আবার চলে যাব অন্যদিকে। ইন্ডিয়া গেটের একদিকে চিলড্রেন পার্ক আছে আর একদিকে আবার বানানো আছে ন্যাশনাল ওয়ার মেমোরিয়াল। আর এই দেখুন ওই চিলড্রেন্স পার্কেতেই ওই স্নেক আর ল্যাডার বানানো আছে। আমরাও অনেক দিন পর এসেছি, চিলড্রেন পার্কটায় বেশি আসি না, আমরা যাই না, যখনই যাই মেনলি ইন্ডিয়া গেটটা ঘুরে আশপাশে একটু বসেই চলে আসি। কিন্তু এইবারে চিলড্রেন পার্কে যেহেতু ঢুকেছিলাম তখন দেখলাম এখানে একটা স্নেক আর ল্যাডারও বানানো আছে। তো আমার ফ্রেন্ড আর আমার মেয়ে এখানে একটু ওই কখনো ল্যাডারে উঠছে, কেউ স্নেক দিয়ে নিচে নামছে, এই করছিল, ওরা একটু মাস্তি করছিল। তো আমি ওটাকে শ্যুট করে নিয়েছি দুজনে মিলে। তারপরে ওখান থেকে বেরিয়ে আবার এখানে কিছু এক্সারসাইজের মেশিন লাগানো আছে পার্কেতে। আর এই দেখুন এখানে আছে ওয়ার মেমোরিয়াল, যেটা আমাদের জলস্থল বায়ু যে সৈনিকরা হচ্ছে, যে আর্মিরা হচ্ছে, যারা আমাদের মধ্যিখানে আর নেই, তাদের জন্য বানানো। আর এই যে দেখুন এখানে পাথরগুলো যে লাগানো আছে, ওদের নাম এতে এনগ্রেভ করা আছে। আমরা অনেক সময় দেখি যে এগুলোতে ফুলও দেয়া থাকে, কেউ হয়তো যাদের প্রিয়জনেরা যারা তাদের মধ্যিখানে নেই, তাদের জন্য ফুল এনে ওখানে রেখেও থাকে। এবার ধীরে ধীরে এই ওয়ার মেমোরিয়ালের দিকে চলে গেছি। এখানে ভেতরে যখন ইন্ডিয়ার যে যুদ্ধগুলো হয়েছে তাদের ব্যাপারে ডিসক্রিপশন দেওয়া আছে। আর এই দেখুন আমাদের ইন্ডিয়ার ফ্ল্যাগ আর আমাদের যে আর্মির তাদের ফ্ল্যাগ। আর এইখানে ব্যাপারে মেনলি যে এই যে জায়গাগুলো দেখতে পাচ্ছেন, এখানে ওয়ারের ব্যাপারে ডিসক্রিপশন দেওয়া আছে। নিচে অনেক ছোট ছোট লেখা আছে, ক্যামেরাতে অত ভালো আসেনি, কিন্তু তবুও যেটুকুনি হয়েছে আমি তুলেছি এইগুলোকে। সুন্দর জায়গা, আপনারাও আসলে দেখতে পারেন ইন্ডিয়া গেটে। যদি আপনারা কে কোথা থেকে এই ভিডিওটা দেখছেন আমাদেরকে একটু কমেন্ট করে জানাবেন। আমাদের ভিডিওটা কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। তারপরে এই দেখুন বাকি এবার আমাদের যে দল বাকি ছিল ওরাও এবার এসে গেছে, ওরাও আমাদের সঙ্গে যোগ দিয়েছে এখানে। ওয়ার মেমোরিয়ালটা আমাদের ঘোরা হয়ে গেছে, আমরা এখান থেকে এবার বেরোবো। তো ওয়ার মেমোরিয়াল থেকে বেরোচ্ছি আমরা। এই দেখুন আমাদের বাচ্চাগুলো ছুটে ছুটে যাচ্ছে। আর এই এসে গেলাম আমরা ইন্ডিয়া গেটের দিকে এসে। আর এই দেখুন আমাদের নেতাজি, বাঙালির গর্ব। আর তারপরে ইন্ডিয়া গেটে এখন অনেক স্ট্রিক্ট হয়ে গেছে। আগে এখানে খুব খাবার দাবার পাওয়া যেত, এখন আর এখানে কিছু খাবার দাবার পাওয়া যায় না। পাওয়া যায়, একটা সাইড করে দিয়েছে, ওটাও আপনারা ভিডিওতে পরে দেখতে পারবেন। তো আমরা কিছুক্ষণ ওখানে এদিক ওদিক একটু ঘুরে ঘাড়ে দেখলাম। তারপরে হঠাৎ করে চোখে পড়লো একটা কনসার্ট হচ্ছিল ওখানে। তো কনসার্টটাও আপনারা দেখতে পাবেন এখানে। ওই দেখুন দূরে, এই দেখুন কনসার্টটা মেঘালয়ের কোথাও কিছু গ্রুপ এসেছিলো ব্যান্ড, তো ওই কনসার্টটাও হচ্ছিলো। তো ওটাও আমরা একটুকুনি দেখলাম, ভালোই লাগলো। আর যে গাইছিল তার আওয়াজটাও খুব সুন্দর ছিল। আর এই যে ভিড় দেখতে পাচ্ছেন, এটা সানডেতে একটু এক্সট্রাই ভিড় থাকে, তবুও সবসময় ইন্ডিয়া গেটে এমনিই ভিড় থাকে। কখনও আপনারা যদি ইন্ডিয়া গেট আসেন তো দেখতে পাবেন না যে এটা খালি আছে, সবসময়ই এখানে এমনি ভিড় থাকে। তারপরে ইন্ডিয়া গেটে আর একটা নতুন জায়গা ওপেন হয়েছে, এখানে ফুড কোর্ট হয়েছে।
ফুড কোর্টে দামও খুব রিজনেবল আছে। যেহেতু আমাদের বাচ্চারা গেছিলো, ওদের মনের পছন্দর যে জিনিসগুলো এখানে অতটা ছিল না, তো আমরা ওখান থেকে বেরিয়ে এবার যাচ্ছি যেখানে মেন খাবারের স্টল বগেরা আছে। তো যেহেতু আগে ওখানটা পার্কিংয়ের মতন ছিল, তো এখন ওটাতে ফুড স্টল করে দিয়েছে। তো আমরা ওই দিকেই যাচ্ছি। আসলে ওটাকে যেতে হয় একটু রোডটা ক্রস করে, আমরা ওই দিকেই যাচ্ছি। এই দেখুন এসে গেছে ফুড স্টল। আগে এগুলো ইন্ডিয়া গেটের আশেপাশেই হতো, কিন্তু এখন ওখান থেকে সরিয়ে দিয়েছে, ওটাকে সরিয়ে একটা সাইডে করে দিয়েছে। তাও ভালো, ওখানে নোংরা হবে না। আগে এখানে খাবার দাবারগুলো থাকতো বলে একটু নোংরাও হতো, কিন্তু এটা ওখানে সাইডে করে দিয়েছে। নানান ধরনের খাবার, আর জানেন তো মোমোস, যেখানেই যাবেন সেখানেই মোমোস পাবেন। এই দেখুন মোমোস, তারপরে এই রাম লাড্ডু। আর তারপরে আমরা এই বাচ্চাগুলোকে নিয়ে এক জায়গায় বসেছি খেতে, আর ওইখানে আমাদের ফ্রেন্ডশিপ ডেও সেলিব্রেট হচ্ছে। এই দেখুন যে এখানে সুস্মিতা আমাদেরকে ফেভারিট কালার জিজ্ঞেস করে করে ফ্রেন্ডশিপ ব্যান্ড দিচ্ছে, কে কি ব্যান্ড পরবে। এই দেখুন আমাদের সবার ফ্রেন্ডশিপ ব্যান্ড পড়া হয়ে গেছে, আর সাথে সাথে রিলও বানানো হচ্ছে। এই বাচ্চারা খাওয়া দাওয়া করছে। এখানেও প্রাইস নর্মাল রিজনেবল ছিল। রাম লাড্ডু, তারপরে চুস্কি ট্রাই করা হয়েছে, এখানে মোমোস ট্রাই করা হয়েছে, বাচ্চারা প্যাটিস খেয়েছে, তারপরে কোল্ড ড্রিঙ্ক তো আছেই। আর এই সন্ধেবেলায় দেখুন আমরা রিলের রিহার্সাল করছি এখানে সব বন্ধুরা মিলে। কি কি রিল বানাবো, আপনারা ওগুলোও দেখেছেন রিল বানানোর। তো এখানে আমরা রিলের প্র্যাকটিস করছি। রিলগুলো আপলোড করা হয়ে গেছে, ওগুলো আপনারা আমাদের পেজে দেখতে পারবেন। এই দেখুন এটা সন্ধেবেলার ভিউ ইন্ডিয়া গেটের। আমরা একটু দূরে আছি, ওই জন্য অত ভালো দেখা যাচ্ছে না। দেখুন সিধে দেখুন পার্লামেন্ট দেখতে পারবেন আপনারা। পার্লামেন্টটাও এখান থেকে অনেকটাই দূর, ওই জন্য এটা একটু ছোট ছোট দেখা যাচ্ছে। পুরো বিলকুল ইন্ডিয়া গেটের পুরো ব্যাক সাইডে পুরো সিধে গেলে যে হ্যাঁ পার্লামেন্টটা আপনারা দেখতে পাবেন। এই দেখুন এদিকে ইন্ডিয়া গেট। এবার বাড়ির দিকে ফেরার পালা। আশা করি আপনাদের ভিডিওটা ভালো লেগেছে, জানাবেন। বাই।